আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চকলেট জেলি কেক। কিভাবে খুব সহজে এই কেকটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেক বানানোর জন্য প্রথমে একটা মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গিয়েছে, মোল্ডটা একটা সাইডে থাক। এখানে নিয়েছি 200 গ্রাম চকলেট। চকলেটগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চকলেটগুলো কাটা হয়ে গিয়েছে, চকলেটগুলো একটা বাটির ভিতরে তুলে নিচ্ছি। অন্য একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জেলাটিন পাউডার। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে জেলাটিন পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি। জেলাটিন পাউডারটা একটা সাইডে থাক। এখানে একটা মেজারমেন্টের ভিতরে 200 গ্রাম দুধ নিয়ে নিচ্ছি 300 গ্রাম হেভি ক্রিম। দুধ আর ক্রিমটা একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দিলাম। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দুধ আর ক্রিমের ভিতরে ভালো মতো বলক চলে এসেছে। কেটে রাখা চকলেটগুলো দিয়ে দিচ্ছি। একেবারে কম আঁচে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করা হয়ে গিয়েছে। এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আগে থেকে যে জেলাটিনটা ভিজিয়ে রেখেছিলাম, জেলাটিনটা এই মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গিয়েছে, ছাঁকনি দিয়ে ছেঁকে একটা মেজারমেন্টের ভিতরে নিয়ে নিচ্ছি। আগে থেকে যে মোল্ডটা তেল ব্রাশ করে রেখেছিলাম, মোল্ডের ভিতরে সরাসরি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন এই কেকটাকে ঠান্ডা হতে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পরে কেকটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। কেকটা একটা প্লেটের ভিতরে ঢেলে নিচ্ছি। যারা চকলেট খেতে ভালোবাসেন, আশা করি এই রেসিপিটা তাদের কাছে খুব ভালো লাগবে। কেকের উপরে একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কেকটা আপনাদের কেটে দেখায় কতটা ভালো হয়েছে এই কেক। চকলেট কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।